অম্বুবাচীর মেলা বলতে গেলে আলামপুরেই হয়, দ্বিতীয়ত আর কোথাও হয় না অম্বুবাচী মেলা। অম্বুবাচী হিন্দু বিশ্বাস অনুযায়ী একটি উৎসব যা ধরিত্রী মায়ের ঋতুচক্রের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসের 7 তারিখে সূর্য যখন মৃগশিরা নক্ষত্রের 3টি পদ অতিক্রম করেন তখন ধরিত্রী মা রজস্বলা হন। বাংলায় একটা প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ় মাসের 7 তারিখ অম্বুবাচী। এই দিন থেকে শুরু হয় অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ধরিত্রী দেবী রজস্বলা হন। বছরের এই 4টি দিন ধরিত্রী দেবীর ক্ষেত্রে অশুদ্ধির দিন বলে মনে করা হয়। এরপর ধরিত্রী দেবী নিজেকে আগামী বছরের ফসল ধারণ করার উপযোগী করে তোলেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় রীতিন ভিশন। আজকের বিষয় মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী মেলা অম্বুবাচীর মেলা। নওদা থানার প্রত্যন্ত গ্রাম আলামপুর বেলডাঙ্গা থেকে আমতলা সড়ক পথে বাজপেয়ী বোলতলা স্টপেজে নেমে উত্তর দিকে সড়ক ধরে 2 কিলোমিটার গেলেই আলামপুর গ্রাম। আর এই আলামপুর গ্রামে প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচী উপলক্ষে বসে 8 দিনের মেলা। মেলার প্রাচীনত্ব জানতে আমরা হাজির হয়েছিলাম এলাকার প্রবীণ মানুষ শ্রী ত্রিদীপ বিশ্বাস মহাশয়ের কাছে। ওনার মুখেই শুনে নিন মেলার প্রাচীন ইতিহাস। নমস্কার। আপনার নাম? ত্রিদীপ বিশ্বাস। আপনাদের এই মেলাটা কতদিনের পুরনো? 130 বছরের ঊর্ধ্বে হবে। 130 বছর। এই মেলা কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো কি কি আপনাদের হয়? আগে আমাদের এখানে হতো 7, 8, 9 3 দিন যাত্রা গান হতো। 8 আর 9 তারিখ 2 দিন কবি হতো, ঠিক আছে। আর 10 তারিখে দিনে এবং রাত্রে 50 গান হতো। এখনো হয় 50 গান এখনো হয়। অম্বুবাচী উপলক্ষে মণ্ডপের সামনে প্রশস্ত চত্বর জুড়ে বসানো হয় প্যান্ডেল। 8 দিন ধরে চলে লোকসংস্কৃতি বিষয়ক নানান অনুষ্ঠান। কোনোদিন বাউল, কোনোদিন যাত্রা, পঞ্চরস, মূল আকর্ষণ কবিগান। মেলার ঐতিহ্য কবিগান। ঐতিহ্য হওয়ার মানে হচ্ছে আমাদের গ্রামের সুধাংশু মণ্ডল বলে একটা লোক কবি গান শিখতে তারপরে গ্রামের লোকে বলছে যে আমাদের একদিন গান শোনা। তখন বলছে কবে শুনবে বলো? তখন বলছে যে তাহলে দাঁড়া, গ্রামের লোক এক জায়গায় একটা মিটিং করি। গ্রামের লোক মিটিং করলো, করার পর তখন বলছে যে অম্বুবাচীতে কোনো কাজ নাই, ওই দিন আমরা তোর গান শুনব। তারপরে তখন বলছে অনুষ্ঠানটা কি হবে? তারপরে গ্রামের লোকে বলছে তাহলে আমরা ছোট্ট করে একটা নারায়ণ পূজা দেব। যে নারায়ণ পূজা দিয়ে ওই শুরু। দূর দূরান্ত থেকে এসে নানা রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বেচা কেনাও ভালো হয়।
আমরা ছোটবেলায় যখন মেলায় আসতাম তখন 1 টাকা মা দিল, 1 টাকা নিয়ে এসে সারাদিন ঘুরলাম, তাও শেষ হচ্ছে না, তাও ফুরাইছে। 2 পয়সা চানাচুর 1 ঠোঙা। তখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, হাঁটুর নিচে কাদা, পিছনে জল পড়ছে, ছাতা মাথায় দিয়ে সব গান শুনছে সবাই। কৃষিভিত্তিক গ্রাম বাংলার মানুষ অম্বুবাচীকে সৃষ্টির আগমনী উৎসব হিসেবে পালন করেন। কৃষকরা এই কটা দিন মাটি মায়ের গায়ে কোনো আঁচড় দেন না। এই অঞ্চলের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ তাদের প্রাত্যহিক জীবনের দুঃখ বেদনার কথা ভুলে উৎসবের এই কটা দিন অনাবিল আনন্দে মেতে ওঠেন। শত শত মানুষের আগমনে সম্প্রীতির আলোকে আলোকিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।